আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো ঢেঁড়স এবং চিংড়ি মাছের তরকারি। তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে তৈরি করি। আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এবং দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন অয়েল। আমি ওয়েট করতেছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো আমি অন্যদিকে আবার কলমি শাক ফ্রাই করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনের বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম। যাদের একসঙ্গে 3-4টা জয়েন্ট চুলা আছে তাদের কিন্তু একসঙ্গে 3-4 পদে রান্না করাটা সুবিধা হয়। তো আমিও তাই করতেছি। এখানে আমি কলমি শাকটাও ভেজে নিচ্ছি। আমি সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমার কলমি শাকটাও কিন্তু রেডি, বাগার দিয়েছি, হয়ে গেছে রেডি। এখন আমি আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 3টা এলাচ। তো এলাচটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নয়। আমি জাস্ট একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে এলাচটা দিয়েছি। এবং আমি একটা পেঁয়াজ এবং ছোট একটা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম এবং দিয়েছি ফালি করা কাঁচামরিচ। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মরিচ এবং লবণ দুইটা জিনিস আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু স্পাইসি পছন্দ করেন ততটুকুই দিবেন। তো আমি এটা মিক্স করে নিয়েছি সবগুলো একসঙ্গে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং আমি দিয়েছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া এবং দিয়েছিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নেব। আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি এখানে এক্সট্রা একটু পানি অ্যাড করে দেব এবং আমি ততক্ষণ পর্যন্ত এটা কুক করব, এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই সেই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। তো দেখুন আমি আগে থেকেই কিন্তু চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সুন্দর করে। তো এখন আমি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু আপনার বেশি কষাতে হবে না, 2-3 মিনিট কষালে হয়ে যাবে। তো দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আগেই ধুয়ে রেখেছিলাম ঢেঁড়স এবং আলু, কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এগুলো সব এখন একসঙ্গে মিক্স করে নেব। অবশ্যই এই পর্যায়ে আপনাদের কিন্তু পানি দিলে হবে না, পানি দিবেন না কোনোভাবেই, কারণ শুকনোভাবেই এভাবেই আপনারা এটাকে কষিয়ে নেবেন। পানি দিলে হবে কি আপনার যেহেতু ঢেঁড়স সেটা স্লাইম হয়ে যাবে, স্লাইমি। তো স্লাইমি হয়ে গেলে বেশি একটা ভালো লাগবে না, এই জন্য আমি শুকনোভাবেই আমি কষিয়ে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ কষানোর পরে আমার কষানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি করে রেখেছিলাম, আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই আপনারাও গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ গরম পানি অ্যাড করলে আপনার তরকারির টেস্ট প্লাস কালার সব কিছুই সুন্দর হয় এবং আপনার রান্নাটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি এখানে টোটাল 1.5 গ্লাস পানি অ্যাড দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যতটুকু ঝোল রাখতে চান আপনারা দিতে পারেন। আমি এখানে মাখালো একটা ঝোল রাখবো, এই জন্য আমি বেশি পানি দেই নাই। তো আমি পানি দিয়ে আবার একটু নেড়ে চিড়ে এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 4 মিনিট পর আবার ফিরে আসব। তো দেখুন আমি এটাকে ঢেকে দিয়েছি এবং আমি ফিরে আসছি আবার 4 মিনিট পরে। 4 মিনিট পরে দেখুন আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে গেছে, 70% কুক করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আবারও রেখে দেব 3-4 মিনিট মতো। তো দেখুন মাশাআল্লাহ আমার তরকারি কিন্তু প্রায় কমপ্লিট। আমি 3-4 মিনিট পরে আবার ফিরে আসছি। ফিরে এসে দেখেন মাশাআল্লাহ আমার তরকারি হয়ে গেছে। তো আজকে ছিল আমার এটা রেসিপি, চিংড়ি ভেন্ডির তরকারি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আজ এখানেই, আল্লাহ হাফেজ।